ফিতরা এর শাব্দিক অর্থ হচ্ছে ভঙ্গন করা, সিয়াম ভঙ্গ করা, ইফতার করা। এই ফিতরা, এই শব্দ ফিত্র থেকে এসেছে, আর এই ফিতরা থেকেই ইফতার বলা হয়। আমরা যেমন বলে থাকি না যে ইফতার করতে হবে, ইফতার মানে রোজা ভঙ্গ করতে হবে। তো এই হচ্ছে আপনার শাব্দিক অর্থ ভঙ্গ করা, ফিতরা এর অর্থ। এর পারিভাষিক যে অর্থ তা হচ্ছে ঈদের দিনে, সলাতের পূর্বে কিংবা ঈদের 2 দিন আগে, ঈদের 2 দিন আগে মাথা পিছু 1 সা পরিমাণ খাদ্যবস্তু আদায় করাকেই ফিতরা বলা হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء محمد المصطفى وعلى آله المجتبى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين সমস্ত প্রশংসা গণগান গণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনার প্রশংসা করে আমরা আজীবনকাল শেষ করতে পারবো না। সংক্ষিপ্ত বাক্যর দ্বারা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপর আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ
কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর রহমতে আজ মাহে রমজানুল মুবারকের 25 তারিখ অর্থাৎ 25শে রমজান আমরা অতিবাহিত করছি এবং এ জুমআ এই বছরের রমজান মাসের শেষ জুমআ। হয়তো আগামী বছরে আমাদের মধ্য থেকে কেউ এখানে হাজির নাও থাকতে পারে। আল্লাহ কখন ডেকে নেবেন আমাদেরকে আমরা কেউ জানি না। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, আমাদের পূর্বের যত গুনাহ যত পাপ আছে সেগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আমরা তো পাপের মধ্যে লিপ্ত, আমরা পাপিষ্ট, পাপাচার, গুনাহগার বান্দা। আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে গত শুক্রবারই যাকাত প্রসঙ্গে আলোচনা করছিলাম। যাকাত প্রসঙ্গে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করেছিলাম, কিছু আলোচনা বাকি রয়ে গিয়েছিল এবং শেষে আমি বলেছিলাম যে ইনশাআল্লাহ আজকের জন্য যে সংক্ষিপ্ত সময়ে একটু টাচ দিয়ে আমার সেই বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল আজিজুল আল্লাম। আমি গত শুক্রবারের যে বক্তব্যর অংশ ছিল সেটা বলেই আজ আমি যে বিষয়ে কিছু বলতে চাই সেই বিষয়ের দিকে চলে যাব। আজকে যে বিষয়ে বলবো সেটাও কিন্তু যাকাতের সাথেই সম্পৃক্ত। তো চলুন আগে গত শুক্রবারের খুতবাটা শেষ করে আমি খুবই তাড়াতাড়ি আমার মুখ্য মূল বক্তব্যের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। গত শুক্রবারে আমি যাকাত এর গুরুত্ব, ফজিলত, ইম্পর্টেন্স অনেক কিছু বলেছিলাম, অনেক হাদিস বায়ান করেছিলাম, এর অর্থ, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ সব বলেছিলাম। আশা করব আমাদের মনে আছে। যাকাত যারা আদায় না করবে তাদের ভয়াবহতা, তাদের কি অবস্থা হবে, এ প্রসঙ্গে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে অনেক বায়ান রয়েছে। আমি শুধুমাত্র সূরা তওবা সূরা নাম্বার 9 আয়াত নম্বর 34 এবং 35-এর দিকে ইঙ্গিত করে আপনাদেরকে একটু বলেই আমি আমার বক্তব্যের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা চাঁদি খাজানা করে রেখে দেয়, বাড়িতে জমা করে রেখে দেয়। এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে জমা করে রেখে দেওয়া মানেই জমা করে রাখা জায়েজ নয় এমনটা নয়, মানে যাকাত আদায় না করে যারা বাড়িতে রেখে দেয়, যাকাতের নিসাব পর্যন্ত তার মাল ধনসম্পদ পৌঁছে গেছে কিন্তু সে তার বাড়িতে তার মাল ধনসম্পদ জমা করে রাখছে যাকাত না দিয়ে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেই মাল ধনসম্পদ খরচ করে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক এবং দর্দনাক আযাব সম্পর্কে সুখবর দিয়ে দাও। তাদের জন্য খুবই ভয়াবহতর আযাব, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য খুবই ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। তারপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার সেই মালধন সম্পদ, তার সোনাদানা, তার চাঁদির উপর সেই জিনিসগুলোকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে উত্তপ্ত করা হবে, তাপানো হবে।
ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবং সেই মাল দিয়ে, সেই সোনাদানা দিয়ে যেগুলিকে আগুনে তাপানো হবে, তার মাধ্যমে ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপাল, তাদের কোমর এবং তাদের পিঠকে দাগা হবে। ফাতাকওয়া, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে প্রেস করা, যেটাকে আমরা আয়রন করা বলে থাকি, ইস্ত্রি করা বলে থাকি। অর্থাৎ তার যে মাল ধন সম্পদ বাড়িতে আলমারির মধ্যে গুচ্ছিত করে রেখেছিল, খাজানা করে রেখেছিল, সেই মালগুলিকে জাহান্নামের আগুনে তাপানো হবে। তাপানোর পরে তার কপালে, তার কোমরে এবং তার পিঠে দাগা হবে, প্রেস করা হবে, আয়রন করা হবে, ইস্ত্রি করা হবে। এইরকমভাবে তাদেরকে আযাব দেওয়া হবে এবং বলা হবে যে হাযা মা কানাসতুম, এটা তোমার সেই খাজানা, যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে, যেটা তুমি জমা করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করোনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যা জমা করে রেখেছিলে আজ তার মজা চেখে নাও, আজ তুমি তার স্বাদ গ্রহণ করে নাও। এইরকম ভাবে তোমাকে স্বাদ গ্রহণ করতে হবে। কেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করোনি? তোমাকে দেওয়া হয়েছিল পরীক্ষা করার জন্য, তোমাকে এত আমির করা হয়েছিল, এত মাল ধন সম্পদ দেওয়া হয়েছিল এই জন্যে যে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে, ফকির মিসকিনদেরকে দান করবে। তোমার পাড়াতে, তোমার গ্রামে যারা ফকির ছিল, যারা গরিব ছিল, খাবার মতন তাদের বাড়িতে একটা রুটি ছিল না, চাল ছিল না, দুই বেলা খেতে পারতো না, তাদেরকে তুমি দেখতে পেতে না? তুমি নিজে অহংকার করতে, তোমার এত মাল রয়েছে, তোমার এত গাড়ি রয়েছে, তোমার এত টাকা রয়েছে, তুমি দোতলা বাড়ি করেছো, এই ধরনের যে তোমার মনের ভিতরে অহংকার রয়েছে, আজ তুমি সেই আযাব চাখো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এ হচ্ছে ভয়াবহতার একটি শুধুমাত্র পার্ট। আমি শুধু ইঙ্গিত করলাম আপনাদেরকে। হাদিসের মধ্যে অনেক বর্ণনা রয়েছে, যারা যাকাত আদায় করবে না তাদের কিন্তু অনেক ভয়ঙ্কর বিষয় রয়েছে তাদের জন্য। কাল কিয়ামতের মাঠে তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, এই ধরনের আযাবে তাদেরকে ভুগতে হবে। যাই হোক, আমি সেদিকে আর বেশি যাচ্ছি না। চলুন, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে কিছু বলার চেষ্টা করেছি সেটা সংক্ষিপ্ত আকারে, সময় অনেক কম, বিস্তারিত অনেক আলোচনা অনেক বিস্তারিত, কিন্তু আমি তবু সংক্ষিপ্ত আকারে ইঙ্গিত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমি যাকাতেরই একটি অংশ, যেটাকে আরবিতে যাকাতুল ফিত্র বলা হয়, আমরা সবাই জানি ফিতরাহ নামে। এই ফিতরা প্রসঙ্গে আজকে আমাদের জানার বোঝার অনেক প্রয়োজন রয়েছে, কেননা ঈদ সামনে চলে এসেছে, আর 5 দিন পরেই আমাদের শাওয়াল মাসের চাঁদ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং শাওয়াল মাসের পূর্বে আমাদেরকে যাকাতুল ফিত্র কেমনভাবে আদায় করতে হবে এ প্রসঙ্গে অনেক প্রশ্ন, অনেক মাসলা মাসাইল আছে। সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমত কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সম্মুখে হাজির করে তার প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। যাকাতুল ফিত্র, এ ফিতরার কি জিনিস, এটা আমরা প্রত্যেক বছরে আদায় করে থাকি অবশ্যই। তো এ প্রসঙ্গে আমাদের জানতে হবে যে এর অর্থ কি এবং এটা কি জিনিস। প্রথম পয়েন্ট এটাই। ফিতরা এর শাব্দিক অর্থ হচ্ছে ভঙ্গন করা, সিয়াম ভঙ্গ করা, ইফতার করা। এই ফিতরা, এই শব্দ ফিত্র থেকে এসেছে, আর এই ফিতরা থেকেই ইফতার বলা হয়। আমরা যেমন বলে থাকি না যে ইফতার করতে হবে, ইফতার মানে রোজা ভঙ্গ করতে হবে। তো এই হচ্ছে আপনার শাব্দিক অর্থ ভঙ্গ করা, ফিতরা এর অর্থ। এর পারিভাষিক যে অর্থ তা হচ্ছে ঈদের দিনে, সলাতের পূর্বে কিংবা ঈদের 2 দিন আগে, ঈদের 2 দিন আগে মাথা পিছু 1 সা পরিমাণ খাদ্যবস্তু আদায় করাকেই ফিতরা বলা হয়। এর সংজ্ঞা, এর ডেফিনেশন এটাই যে ঈদের দিন সলাতের পূর্বে কিংবা ঈদের 2 দিন আগে থেকে 1 সা পরিমাণ প্রত্যেক মাথা পিছু আপনাকে আদায় করতে হবে খাদ্যবস্তু দিয়ে, তাই হচ্ছে ফিতরা। এই ডিফিনিশনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এর সংজ্ঞার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে
কিন্তু আমি এর পরে যত প্রশ্ন করব, যত মাসলা আসবে, সব কিন্তু এই সংজ্ঞার মধ্যেই লিপ্ত, এর মধ্যেই কিন্তু রয়েছে। কেননা সংজ্ঞা আমরা যেনারা পড়াশোনা জানি তেনারা বুঝতে পারবেন যে সংজ্ঞা মানে যে কোনো জিনিসের সমস্ত জিনিসকে একত্রিত করেই একটি সংক্ষিপ্ত আকারে একটি বাক্যর মাধ্যমে তার ডেফিনেশন বায়ান করে দেওয়া। তার মানে এমনটা বুঝতে পারলাম যে যাকাতুল ফিত্র তার সংজ্ঞা এটাই যে ঈদের দিন কিংবা ঈদের 2 দিন আগে প্রত্যেক মানুষ, সে ছোট হোক বড় হোক, হাদিস আমি বায়ান করছি শুনুন, আগে দেখব, সবারই ক্ষেত্রে একসা পরিমাণ আপনার খাদ্যবস্তু দিয়ে আদায় করতে হবে, এটাকেই ফিতরা বলা হয়। তাহলে আমরা ব্রেনে ভালো করে রাখবো, আমার ডেফিনেশন 3 বার আমি আপনাদের সম্মুখে বলেছি, এটা আমাদের ব্রেনে রাখতে হবে। চলুন আগে চলুন। এই ডেফিনেশনের মধ্যে সা বর্ণনা রয়েছে, এক সা। তাহলে এক সা কাকে বলা হয় এ প্রসঙ্গে জানতে হবে। এ প্রসঙ্গে ওলামাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, কিন্তু প্রসিদ্ধ যেটা সেটা এরকমভাবে বলা হয়েছে যে 2 কিলো 3 গ্রাম থেকে শুরু হয় আর কি এক সা। চাওয়াল, আমাদের যে খাদ্য সেটা হচ্ছে চাওয়াল, তো চাওয়ালের দিক দিয়ে 2 কিলো 3 গ্রাম অর্থাৎ 30 গ্রাম, এমনটা বলা হয় যে 2.5 কিলো থেকে নিয়ে 3 কিলো পর্যন্ত চাওয়াল দেওয়া, এটাই হচ্ছে এক সা। তাহলে আমরা যদি 2.5 কিলো খাদ্য চাওয়াল দিই তাহলে একজনের জন্য যথেষ্ট হবে, একজনের ফিতরা এক সা। আর সেটা কেমন করে? 2.5 কিলো থেকে 3 কিলোর মধ্যে আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। এটা আমরা বুঝতে পারলাম। এবার চলুন সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন, তা হচ্ছে ফিতরা এখনকার যুগে দেখা যায় খাদ্যবস্তু দিয়ে কিন্তু ডেফিনেশনের মধ্যে খাদ্য এসছে, হাদিসের মধ্যে খাদ্য এসছে, সব জায়গায় খাদ্য এসছে, আমি আপনাদেরকে বলবো রেফারেন্স সহকারে। কিন্তু টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি না, এটা একটা বড় প্রশ্ন। এ প্রসঙ্গে ওলামাদের মধ্যে সেই ঝগড়া চলছে, যেনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকেন তেনারা বুঝতে পারবেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা, এ প্রসঙ্গে অনেক ঝগড়া চলছে। যাই হোক, এ প্রসঙ্গে আমি আপনাকে শুধু এটাই বলবো, হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল হুররি ওয়াল আবদি ওয়াস সাগীর ওয়াল কাবীর এবং ওয়ায-যাকার ওয়াল উনসা মিনাল মুসলিমিন, রাহুল বুখারী, হাদিস নম্বর 1504। হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন 1 সা খেজুর কিংবা 1 সা পনির কিংবা 1 সা কিশমিশ, এই ধরনের খাদ্যবস্তু দিয়ে এক কথায় নিজেরা যা খায় এলাকা হিসাবে 1 সা তাদেরকে দান করতে হবে। সে গোলাম হোক কিংবা আজাদ হোক, পুরুষ হোক নারী হোক, ছোট হোক বড় হোক, মুসলমানের মধ্য থেকে সকলের ক্ষেত্রেই আপনাকে এই ফিতরা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। আমরা অন্যদিকে যাব না বলতে এটা ইবাদত নাকি ইবাদত নয় এটা বোঝার চেষ্টা করব। ইবাদত এটাই, কেননা অনেক ওলামাগণ এবং হাদিসের মধ্যে বলা রয়েছে যে এটা যাকাতের সাথে সম্পৃক্ত। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে 5ম নম্বর স্তম্ভ হচ্ছে জাকাত। জাকাত সম্পর্কে যে পিছনে আমি আলোচনা করেছি, সেই জাকাতের সম্পর্কে জাকাতের সাথেই কিন্তু এর সম্পৃক্ত, সেই জন্য এর নাম তো জাকাতুল ফিত্র, অর্থাৎ এ হচ্ছে এক ধরনের সাদকা, যে সাদকা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা এক ইবাদত। আর ইবাদতের ক্ষেত্রে বিবেক চালানো যাবে না, বুদ্ধি খাটানো যাবে না, আকল জ্ঞান খাটানো যাবে না। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী আমাদের জন্য যথেষ্ট। তিনি বলেছেন যে ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে যদি বিবেক চলতো, যদি জ্ঞান চলতো, যদি আকল চলতো, তাহলে অবশ্যই মোজার মাসা যে আমরা করে থাকি সব থেকে উত্তম এটাই হতো যে পায়ের নিচে মাসা করা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পায়ের ওপরে মাসা করতে হবে, তো পায়ের ওপরে মাসা করতে হবে, তো এটাই হচ্ছে শরীয়ত। আমরা নিজেরা যদি বিবেক খাটাই তাহলে কিন্তু এমনটা মনে হবে যে আপনার পায়ের নিচে ধুলো মাটি লেগে থাকে, তাহলে মাসাটা কিন্তু পায়ের নিচে করা দরকার, এটা আপনার বিবেক বলবে। কিন্তু শরীয়ত বলছে ওপরে করতে হবে, তাই ওপরে করতে হবে। রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটাই করতে হবে। কিছু উলামাগণ বলেছেন যে টাকা দিয়ে ফিতরা জায়েজ,
এটা একদিক। আর একদিক হচ্ছে যে খাদ্যবস্তু দিয়েই দিতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাহলে আমি শরীয়তকে ডাইরেক্ট রাসূল থেকে নেব নাকি কিছু উলামাগণ কাছে নিব? মানুষের কথা আমরা বেশি মান্য করব নাকি রাসূলের কথা মান্য করব? রাসূল বলেছেন খাদ্য দিতে হবে, তাই আমরা খাদ্য দিয়েই ফিতরা দেওয়ার চেষ্টা করব, খাদ্য দিয়েই দিতে হবে, এটাই হচ্ছে আপনার শরীয়ত। কিন্তু কিছু উলামাগণ বলেছেন যে সুবিধার্থে ফকির মিসকিনরা চাল নিতে চায় না, তাদের সুবিধা আমাদের সুবিধা, আমাদেরকে বন্টন করা অনেক সুবিধা হয়ে যাবে, এমনটা বলা হয়। তাহলে আমি আপনাকে বলবো যে ফজরের নামাজ তাহলে কালকে থেকে সকাল 7টার সময় করে দিন, আমারও সুবিধা আপনারও সুবিধা, ঘুম থেকে আরামসে ওঠার পরে সকালবেলায় করব, এরকম কি জায়েজ হতে পারে? এটা বিবেক দিয়ে আমরা যদি বলি যে এইরকমভাবে সহজ মনে করে আজকে থেকে তারাবির নামাজ আমরা জোহরের পরেই পড়ে নেব, এটা কি হতে পারে? রাসূল হাদিসের মধ্যে বলেছেন তাআম, অর্থাৎ খাদ্যবস্তু দিয়েই দিতে হবে, এটাই হচ্ছে শরীয়ত। তাহলে ইবাদতের মধ্যে কিন্তু আপনার কোনো জ্ঞান, কোনো আকল, কোনো বুদ্ধি চলবে না। ফকির মিসকিন নিতে যাচ্ছে না সেটা তার দোষ, আপনাকে আদায় করতে হবে, এটা আপনার আমল। আপনি যদি আমল করার মধ্যে ত্রুটি করেন, ভুল করেন, তাহলে আপনার আদায় হবে না, কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। তাই আমি শুধু এটাই বলবো যে রাসূল বলেছেন হাদিসের মধ্যে স্পষ্ট খাদ্যবস্তু দিয়ে দিতে হবে, তাই আমরা ইনশাআল্লাহ সবাই খাদ্যবস্তু দিয়েই দেওয়ার চেষ্টা করব। টাকা জায়েজ কিছু উলামাগণ বলেছেন, আমি এটা বলছি না যে দেওয়া চলবে না, কিন্তু এখন আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন। শরীয়ত এটাই যে খাদ্যবস্তু আর জায়েজ, শরীয়ত আর জায়েজকে দুটোই মোকারানা করে এখন আপনার যেমনটা ভালো লাগবে সেটা আপনি করতে পারেন। আমি হয়তো সুস্পষ্টভাবে বোঝাতে না পারলেও যথেষ্ট পরিমাণের বোঝানোর চেষ্টা করেছি। এখন চলুন ফিতরার হিকমত কি, একটি পয়েন্ট, ফিতরার উদ্দেশ্য কি, এর হিকমত কি? এর হিকমত হচ্ছে দুটো, রহস্য, উদ্দেশ্য, কারণ দুটো। হাদিসের দিকে লক্ষ্য করলে বিষয়টি সুস্পষ্ট হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন, রাওয়াহু আবু দাউদ। ইমাম আবু দাউদ এই হাদিসকে বর্ণনা করেছেন হাদিস নম্বর 1609। সুনান ইবনে মাজাহ হাদিসকে বর্ণনা করেছেন হাদিস নম্বর 1827। এই হাদিসকে ইমাম আলবানী, হাফিজ জুবাইর আলী জাই হাসান করে দিয়েছেন, অর্থাৎ এই হাদিস সহিহ হাদিস মানতে হবে। এবং এই হাদিসের অর্থ কি সেটা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন, সেটা কিসের জন্য? দুটো উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, এক সাইম সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তিকে পাক করার জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাস, সে যে অশ্লীল কথা বলেছে তার মাধ্যমে অনেক গুনাহ ত্রুটি হয়ে গেছে, রোজা রাখা অবস্থায় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুল ত্রুটি থেকে, সেই গুনাহ থেকে তাকে পবিত্র করার জন্য যাকাতুল ফিতর। তার মানে প্রথম উদ্দেশ্য এটাই যে রোজাদার ব্যক্তির যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তাকে পাক পবিত্র করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারা হিসাবে এই রমজানুল মুবারকের শেষে যাকাতুল ফিতরকে নির্ধারণ করে দিয়েছেন। এটা এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য ওয়াতু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য স্বরূপ, মিসকিনদেরকে খাওয়ানোর জন্য, ফকির মিসকিনদের দেওয়ার জন্য। তাহলে এই হাদিস থেকে আমরা দুটো উদ্দেশ্য বুঝতে পারলাম। দুটো উদ্দেশ্য এটাই যে রোজাদার ব্যক্তির যদি কোনো গুনাহ ভুল ত্রুটি হয়ে যায় তাহলে কাফারা স্বরূপ আপনার যাকাতুল ফিতর আপনাকে পবিত্র করে দেবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর মিসকিনদেরকে খাওয়ানোর জন্য, এটা আমরা বুঝতে পারলাম। এখন মিসকিনদের খাওয়ানোর জন্য আগে আমি বলবো যে কাদেরকে দিতে হবে, প্রসঙ্গে একটা পয়েন্ট আছে ইনশাআল্লাহ, সেটা বলবো। চলুন এখন আমরা দেখব যে এই যাকাতুল ফিতর কখন আদায় করব, যাকাতুল ফিতর কখন দিতে হবে। এ প্রসঙ্গে দুটি সময় রয়েছে। একটি হচ্ছে ওয়াজিব, অর্থাৎ আপনাকে যাকাতুল ফিতর সেই সময়ে দিতেই হবে, ওয়াজিব সময়। এই ওয়াজিব সময় সেটা কখন থেকে? সেটা হচ্ছে শাওয়াল মাসের চাঁদ ওঠার পরে থেকে নিয়ে সালাতুল ঈদ, ঈদের নামাজ পড়ার পূর্ব পর্যন্ত আদায় করতে হবে। এই সময়ে ওয়াজিব আপনাকে দিতেই হবে। হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে নির্ধারণ করে দিয়েছেন এবং আমারু বিহা যাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ।
ইমাম বুখারী হাদিসকে বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 1510। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যাকাতুল ফিতর আদায় করতে হবে ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, সালাতে যাওয়ার পূর্বে, অর্থাৎ ঈদের নামাজে যখন যাবে মানুষ তার পূর্বে আনতুওয়াদ্দিয়া ক্বাবলা সালাত, মানে সালাতে যাওয়ার পূর্বেই সেটাকে আদায় করতে হবে। এটাই হচ্ছে ওয়াজিব সময়। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাস শেষ হবে, শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে সন্ধ্যে থেকে নিয়ে সকাল পর্যন্ত, এটা ওয়াজিব সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এবং দ্বিতীয় নম্বর যেটা সময় সেটা হচ্ছে জায়েজ। জায়েজ সম্পর্কে অনেক ওলামাগণ অনেক কিছুই বলেছেন, তার মধ্যে থেকে শুধু দুটো বাণীর দিকে আমি ইঙ্গিত করব। হযরত আব্দুল্লাহ ইবনে উমারের দাস গোলাম হযরত নাফে তিনি বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের পূর্বে 2 দিন কিংবা 3 দিন, 2-3 দিন পূর্বে থেকেই যাকাতুল ফিতর যেখানে জমা করা হতো সেখানে তিনি পাঠিয়ে দিতেন, সেখানে তিনি আদায় করে দিতেন। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে যাকাতুল ফিতর 2-3 দিন আগে থেকে দেওয়া যেতে পারে, এটা জায়েজ। মুয়াত্তা ইমাম মালিক এই হাদিসকে বর্ণনা করেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। এই হাদিস নম্বর হচ্ছে 55 এবং এই হাদিসের সূত্র সহিহ। দ্বিতীয় নম্বর কথা, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা এটা বলেছেন যে ইয়াজুজ ইখরাজুহা, মানে জায়েজ রয়েছে এটা ক্বাবলা আল ঈদি বিয়াউমিন আও বিয়াইনি, একদিন কিংবা 2 দিন পূর্ব থেকে আপনার যাকাতুল ফিতর আদায় করা। তাহলে আমরা এই দুটি কল থেকে বুঝতে পারলাম যে যাকাতুল ফিতর ঈদের 2 দিন 1 দিন আগে থেকে আমরা যাকাতুল ফিতর আদায় করতে পারবো, কিন্তু উত্তম সময় যেটা সেটা হচ্ছে শাওয়াল মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আপনার ঈদের নামাজে যাওয়ার পূর্ব পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয়, সমাজের মধ্যে আমরা আমাদের এলাকাগুলোতে যেটা দেখতে পাওয়া যায় সেটা একদম বিপরীত, মুখালিফ, শরীয়তের একদম বিপরীত। মানে 10 দিন 15 দিন আগে থেকে যাকাতুল ফিতর আদায় করা হয় আর ঈদের 10 দিন পরে থেকে তা বন্টন করা হয়, এমনটা আমরা সমাজে দেখতে পাই। দুর্ভাগ্যের বিষয়, আমরা মুসলিম বলে মুসলিম নামে কলঙ্ক। আমরা যাকাতুল ফিতর এতদিন থেকে, অর্থাৎ আমার আপনার বয়স এখন 40-60 বছর, তাহলে 40-60 বছর থেকে আমরা কি করলাম? আমরা এখনো পর্যন্ত যে রমজান মাসের শেষে যাকাতুল ফিতর আদায় করতে হয় তার নির্ধারিত সময় কোনটা সেটা পর্যন্ত জানতে পারলাম না, তার উপরে আমল করতে পারলাম না। তাহলে নিজেকে মুসলিম বলে দাবি কিভাবে করতে পারছি? ঈদ বছরে যে 2 বার হয়ে থাকে, মানে অনেক খুশির সময়, মুসলিমদের জন্য 2টি ঈদ রয়েছে। তো এই খুশির সময়ে যে আমাদেরকে সুন্দরভাবে আমল করতে হবে, কোন ধরনের আমল কি ধরনভাবে করতে হবে এ প্রসঙ্গে আমরা অজ্ঞ, এবং না জানলেও কিন্তু তার উপরে সঠিকভাবে আমরা আমল করতে পারি না। আমাদের কেন এত মাথা নষ্ট হয়ে যায় যে 5 দিন আগে এই নিতে হবে, এই কমিটির লোক নেন, কেন? এটা তো কমিটির লোকেদের একটা কষ্টকর জিনিস যে একদিনেই ফিতরাকে আদায় করতে হবে। আপনি সমাজের একজন মানুষ, আপনি 5 দিন আগে কেন দিতে আসবেন? আমি এটা বলছি আপনাকে, এটা তো কমিটির মধ্যে যে সর্দার রয়েছে সে বলবে যে 200টা তারপরে 300টা বাড়ি রয়েছে, এত ঘরের লোকের ফিতরা একদিনের মধ্যে নেওয়া অসম্ভব বিষয়, তাই 2 দিন আগে থেকে এটা চলো তাহলে নির্ধারিত করে দেওয়া। তবুও হয়তো সমাজের মানুষেরা বলবে যে শরীয়তে যেটা নির্ধারিত আমি চাঁদ ওঠার পরেই আসবো, তাহলে আপনার শুধুমাত্র 1 রাত্রিতে যাকাতুল ফিতর আদায় করা খুবই অসম্ভব বিষয়। কিন্তু এখানে দেখা যায় যে 5 দিন 10 দিন 15 দিন আগে থেকে আমরা যাকাতুল ফিতর আদায় করতে চলে আসি। এসে আবার কেউ বলছে ফোন পে টাকা নিতে হবে, কেউ বলছে এরকম টাকা নিতে হবে। আমি আপনাকে এটাই বলবো যে যাকাতুল ফিতর খাদ্য দিয়ে দিতে হবে, এটাই শরীয়ত। কিন্তু আপনি জায়েজ যেটা উলামাগণ বলেছেন সেদিকে যদি যান তাহলে আপনার কবুল হতেও পারে, না হতেও পারে। এ প্রসঙ্গে কিন্তু আপনি কিছুই বলতে পারবো না। রাসূলের হাদিস খাদ্য দিয়ে দিতে হবে, আর দিতে হবে কখন? খুব জোর 2-3 দিন আগে থেকে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত। এ হচ্ছে আপনার যাকাতুল ফিতর কখন আদায় করতে হবে। যাকাতুল ফিতর বন্টন কখন করতে হবে তাও কিন্তু এই জিনিসই, এই যে পয়েন্টের মধ্যে আমি হাদিসগুলি বললাম ঠিক একই জিনিস, বন্টন করতে হবে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত। যেমন ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেছেন, আবু সাঈদ খুদরি তিনিও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঈদের দিন আমরা যাকাতুল ফিতর ফকির মিসকিনদেরকে বিলি করে দিতাম। তাহলে এই হাদিস দ্বারা পূর্বের হাদিসগুলি সামনে রেখে আমরা সব স্পষ্ট বুঝতে পারলাম যে যাকাতুল ফিতর এই মাল কিন্তু ঈদের দিনই আপনাকে বন্টন করে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সমাজে দেখতে পাই যে ঈদের পরে 10 দিন মানে কমিটির লোক, তারপরে এমনি সর্দার মসজিদের লোক আরামসে খাওয়া দাওয়া করে তারপরে চলো তাহলে আজকে থেকে বন্টন করা যাক। শরীয়তের খিলাফ, শরীয়তের বিপরীত।
হারাম, এরকম ধরনের আমল করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই উদ্দেশ্য অনুযায়ী আপনার করতে হবে। উদ্দেশ্য এটাই যে ফকির মিসকিন তাদের কাছে টাকা নেই, পয়সা নেই, ঈদের দিন দুটো টাকা হবে, চাল হবে, তারা রান্না বান্না করে খাবে, কিন্তু আপনি 10 দিন পরে দিচ্ছেন, তাহলে উদ্দেশ্য কোথায় গেল আপনার? আমি বোঝাতে পারলাম না, উদ্দেশ্যটা দেখতে হবে। আর শুধু উদ্দেশ্যই নয়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য না বলতেন, শুধু উদ্দেশ্য না বলেই যদি তিনি বলে দিতেন যে এরকমভাবে আদায় করতে হবে, তাও আমাদের এরকমভাবেই আদায় করতে হতো, কিন্তু উদ্দেশ্যও বলে দেওয়া হয়েছে, তারপরেও আমরা এত অজ্ঞ, আমরা এত পিছিয়ে। শেষে আমি একটি পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ করে দেবো, সময় অনেক শেষ। সেটা হচ্ছে এটাই যে যাকাতুল ফিতরে কাকে দিতে হবে, এর হকদার কারা, কাদেরকে যাকাতুল ফিতরে দিতে হবে, এ প্রসঙ্গে দুটি মত রয়েছে। কিছু উলামাগণ বলেছেন সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 60 মানে 60, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবিল গারিমিনা ফি সাবিলিল্লাহি ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকিম। 8 শ্রেণীর মানুষ রয়েছে যারা যাকাত পাবে, মানে যাকাতের খাত হচ্ছে 8। এই 8 শ্রেণীর মানুষ যাকাত পাবে। যে সাদাকা, যে যাকাত, সেই যাকাত 8 শ্রেণীর মানুষ পাবে, আর তারাই ফিতরারও মাল পাবে, এমনটা কিছু উলামাগণ বলেছেন। কিন্তু যেটা সঠিক মত, যেটা সঠিক, সেটা হচ্ছে যে শুধুমাত্র মিসকিনরাই আপনার যাকাতুল ফিতরা পাবে। শুনে একটু অবাক লাগছে, তাই না? মানে আমরা যাকাতুল ফিতর দিয়ে থাকি, মসজিদে যে আসছে দিয়ে চলে যাচ্ছে, খুবই ভয়ঙ্কর বিষয়। আমি আগে দেখুন বলছি, আপনার ভয়াবহতা সম্পর্কে আমি আগে একটু বলছি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুরবাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্যই এই যাকাতুল ফিতর। তাহলে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, সেটা হচ্ছে যাকাত। যাকাত আর যাকাতুল ফিতর দুটো আলাদা জিনিস। যাকাতুল ফিতর শুধু মিসকিনদের জন্য, কিন্তু ফকির এটাও কিন্তু মিসকিনের সাথেই কিছুটা সম্পৃক্ত রয়েছে। ফকির আর মিসকিনের মধ্যে দুটো পার্থক্য রয়েছে। ফকির যারা দাঁড়ে দাঁড়ে চেয়ে বেড়ায়, বাড়িতে বাড়িতে চেয়ে বেড়ায়, আর মিসকিন যারা অভাবগ্রস্তর মধ্যে রয়েছে কিন্তু তারা চায় না, তাদেরকে মিসকিন বলা হয়। আমাদের সমাজে এখনকার এলাকায় মিসকিন খুঁজে পাওয়া খুবই মুশকিল, কিন্তু তবুও খুঁজতে হবে। শরীয়ত, আপনি এমনিতেই নাকি পেয়ে যাবেন। আপনি মসজিদের কমিটি হয়েছেন, আপনি সরদার হয়েছেন, মসজিদের কমিটি হওয়ার জন্য লড়াই করছেন, আপনাকে কিন্তু কাল কিয়ামতের মাঠে কুল্লু মুসলিমিন মানে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, প্রত্যেক মানুষই হচ্ছে জিম্মেদার, প্রত্যেক মানুষই হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেক মানুষের মধ্যে দায়িত্ব রয়েছে, আর প্রত্যেকটি মানুষের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি যদি মসজিদের কমিটি হন, আপনি যদি মসজিদের সরদার হন, আপনি যদি মসজিদের কেশিয়ার হন, আপনাকে কাল কিয়ামতের মাঠে উত্তর দিতে হবে আপনি যাকাতুল ফিতর কোথায় দিয়েছেন। যে যাকাতুল ফিতর আদায় করবে আর যে যাকাতুল ফিতর দেবে, বন্টন করবে, সবাইকে কাল কিয়ামতের মাঠে উত্তর দিতে হবে তারা এই মাল, এই হক কোথায় আদায় করেছিল। এটা হচ্ছে শুধু মিসকিনদের জন্য। এ প্রসঙ্গে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম ইবনে বাজ বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই মতকে পোষণ করেছেন, এবং মালিকি অর্থাৎ ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই মতকে পোষণ করেছেন, সালেহ আল মুনাজ্জিদ এই মতকে পোষণ করেছেন, এবং আপনার অধিকাংশ মুহাক্কিক কিরাম এই মতকে পোষণ করেছেন যে শুধুমাত্র ফকির আর মিসকিনকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু কিছু উলামাগণ বলেছেন যে 8 শ্রেণীর মানুষ তারা পাবে, এমনটা বলেছেন, কিন্তু উত্তম শুধুমাত্র এই 2 শ্রেণীর মানুষ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে মসজিদের মধ্যেও হয়তো 20,000 টাকা যাকাতুল ফিতর আদায় হয়েছে, 5,000 টাকা তাহলে মসজিদের জন্য রেখে দেয়, 15,000 টাকা বন্টন করতে হবে। কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মসজিদে যাকাত দেওয়া চলবে না, মাদ্রাসায় যাকাত দেওয়া চলবে না, কিন্তু কিছু উলামাগণ বলেছেন ফিসাবিলিল্লাহ অর্থাৎ জিহাদ যেটাকে, সেই জিহাদের মধ্য দিয়ে মাদ্রাসাকেও ঢুকিয়েছে। কিছু উলামাগণ এমন বলেছেন, দিয়ে সেরকমভাবে জায়েজ করে দিয়েছেন। কি জায়েজ কি না জায়েজ আমরা দেখবো না। আপনি যদি সরদার হই, মসজিদের কমিটি হই, কোরআন এবং হাদিসকে জানবো, আর কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটাই আমি বলবো। তাই এখানে কোনো মারধর নয়, কোনো ঝগড়া ঝামেলা নয়, কোরআন এবং হাদিসের মধ্যে যে কথাগুলি রয়েছে সেগুলি আপনাকে বললাম। তাই আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শরীয়ত খুবই সূক্ষ্ম জিনিস, আমাদেরকে সেই রকমভাবে আমল করতে হবে যেমন রাসূল করে গেছেন। আর যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আমাদেরকে উত্তর দিতে হবে।
তো 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়, কিন্তু জাকাতুল ফিত্র দেওয়া প্রসঙ্গে মতভেদ রয়েছে। আর ফকির মিসকিন তো দিতেই হবে। তো যাই হোক, পরিশেষে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে ইসলামকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।